আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর্জিয়ার নিউ সিরিয়া ইয়ান্দা se UN Security Council bakula samagarda se lunchuri council hode jibane ki UN or सबसे ऊंचा तक कर देबा मीटिंग इबादा से आज्जा सुल्ले इबा क्लोज डोर তেলে ইবা মাঝে 15 দেশ আসাম বেটু আর দশন্দা সে 2 বছরের মেয়াদ লই যাবে তেলে মাস ইবা মাঝে ব্রিটিশ দাসে প্রেসিডেন্সি ব্রিটিশর যেবা ডিপ্লোমেট আছে ইবাদ আছে প্রেসিডেন্ট তেলে তারা এমার্জেন্সির ওরে দাসে এখন চলতে বর্মার হালত রোহিঙ্গার ইস্যুর ওরে দাসে ডিসকাস গুজে দেড়ে ভিতরে তারা দাসে নিগোসিয়েশন সা বর্মার মিলিটারি দ এনএলডি লই মিলিবর এত্তাফাকি ইউনিটিরে সান হই তলে তারা সাইল দিকে একান রেজলিউশন নালাইবাল্লাহ স্টেটমেন্ট নালাইবাল্লাহ এখন বাইন্ডিং রেজলিউশন নালাইবাল্লাহ লেকিন রাশিয়া দ সিনাইয়ে কিছু টাইম দ হদে নিগোসিয়েশন হইবাল্লাহ মিলিটারি দ দাসে এনএলডি এত্তাফাকি হইবাল্লাহ সিভিলিয়ান গভর্নমেন্ট দ মিলিটারি এত্তাফাকি হইবাল্লাহ দাসে হামসলের কিছু টাইম দন হইরে টাইম তলে UN Security Council দাসে এমার্জেন্সি জিবা মিটিং ইবাতু তারা দাসে was unable to agree mani তারা দাসে স্টেটমেন্ট নালাইবাল্লাহ রাজি হই না অফারেন হদ তলে মিলিটারি কো গভর্নর বা ডিপ্লোম্যাটিক কলে নেগোসিয়েশন উইল কন্টিনিউ তলে জিয়ান UN Security Council মাঝে আজ্জা কবাকুলা সমাগার লঞ্চরে কাউন্সিল মাঝে ডিসকাস হইয়ে তলে তারা হদ কি ডিপ্লোম্যাট সে মানি ডিপ্লোম্যাটিক কলে হইয়ে হদ নেগোসিয়েশন উইল কন্টিনিউ তলে মিলিটারি তা এনএলডি লইরে তারা মিলাইবাল্লাহ কোশিশ গরের এন হদ্দে তলে ব্রিটিশর জিবা নাকি অ্যাম্বাসিডার জিবার প্রেসিডেন্সি তলে ইয়ে ড্রাফট রেজলিউশন নালাইবাল্লাহ কোশিশ গুজে ইয়ার বাজিও ট্যাক্স ড্রাফট কান নালাইয়ে জিয়ানম মাঝে তলে UN Security Councils will call for return to civilian powers তলে তারা ডিসকাস গুজে দেড়ে ভিতরে মিলিটারি পাওয়ার না চাই সিভিলিয়ান তলে পাবলিক গভর্নমেন্ট চাই ইতারা রিয়ান ডিমান্ড তলে বর্মার মিলিটারি কলে জিবা ডেমোক্রেসি সিস্টেম মাঝে ইলেক্টেড হইয়ে দে যে গভর্নমেন্ট ইবাত তো খুব গুজে দে ইলেক্টেড লিডার অং সান সু চি দ্য আদার টপ পলিটিশিয়ানস হু আর ডিটেইনড তলে দ্য ট্যাক্স ড্রাফট Britain will also call for Myanmar military to immediately release those unlawful detained যেদুন অবিচারী মানুষ সকল দরিয়রে হন নির্দোষ মানুষ সকলের দরিয়রে ডিটেইন করি রেখে মানুষ বেগুনরে এরি দিবল্লা ফুললি দাসে দাবি গজে তলে সুইস দাসে ইয়ার বাজে UN Security Council মেম্বার সকল বেগুন ডিসকাস গজে তলে আজও পর্যন্ত তারা দাসে অনগোয়িং তারা দাসে ডিসকাশন চলার তলে যেবানে কি ব্রিটিশর অ্যাম্বাসিডার তলে ব্রিটিশর জিবা অ্যাম্বাসিডার ব্রিটেন অ্যাম্বাসিডার টু দ্য UN Security Council মা জিবা আছে বারবরা জিবানে কি আউট হদ্দে জিবানে কি ওয়ার্ড তলে ব্রিটিশর জিবা অ্যাম্বাসিডার তলে জিবার নাম বারবরা ওয়ার্ডস জিবা আছে জিবা এই রিপোর্টার কলর হদ্দে the meetings that she hope the council will be able to speak with one voice তলে জিবা UN Security Council মাঝে বৈঠক ওইয়ে তলে ইবাদ জরিয়া হন বেশি মহালেপ নগরে বেগুনর যে হতা এমতাফে তলে আরা তাফাকি সাথে বেগুন ওয়ান ভয়েস হইয়ে হামগরি যাইবারিও তলে মন্টু স্টেপ নেক্সট স্টেপ যাইবারিও বর্মার ওরে তলে সেনশন কল লাগাইবাল্লা হতা চললে তলে যে তারা UN Security Council মাঝে ডিসকাস করছে তলে বেগুনর দেশে হতা লইয়ে মুমিকা স্টেপ যাইবারিব দেই আন্দাসে আশা করের তলে হেড সিকিউরিটি কাউন্সিল অ্যাক্ট তলে তারা মুমিকা যাইবারিব এন হর তলে বেশি মহালেপ নগরে তলে রাশিয়া দ সিনাইয়ে তলে নেগোসিয়েশন সা এত্তাফাকি দাসে তা মিলিটারি দ সিভিলিয়ান লইয়ে এত্তাফাকি সা তারা এত্তাফাকি ওইফারে এখন তারা কিছু টাইম দন হই কিছু টাইম দ আজও হঠাৎ হাইলেও আজ দাসগুলি খনকান অ্যাকশন ন আগে তারার কিছু টাইম দেওয়ান হই ইয়ার বাজিও তারা দাসে এত্তাফাকি মুমিকা বনি যাই ফেরিব এন্দিল্লা আশা করেন ইয়ার বাজে দাসে জিবা
ইউএনর স্পেশাল এনবে বর্মাল্লা বলি বানাইয়ে মিস কারেস্টিনি সেশনের বকিনা জিবা আছে তলে ইবা সুইস ডিপ্লোমেট দে তাল্লা কারেস্টিনি সেশনের বকিনার দাসে ইউনাইটেড নেশনের ইনবে বর্মাল্লা বলি বে ব্রিফ গজে সুন্দর দেশর মন্তু লেটেস্ট ডেভেলপমেন্ট টুজ দি মিটিংস তলে সি আর্স মানি বে আর্স গজেন হদ কাউন্সিল মেম্বার কলরে কলেক্টিভলি সান क्लियर सिग्नल एन हुई डायरेक्ट पे गुने मिलियोरे तुम्हारा दासे बर्मारे एंडिलाक सिग्नल दो जियान्नी की डेमोक्रेसी सपोर्ट आईएफन डेमोक्रेसी फ्री आईएफन अकॉर्डिंग टू द यूएन स्पोकन मेंस स्टॉपिंग दर्जी तो ले जिबा यूएन और स्पेशल एनबे आसे बर्माला बोली मिस करस्टिनी जिबा सेशन बकिनार आसे इबा तरफ टू फोल दाबी हदे 2020 इलेक्शन माजे 82% ভোট পাইয়ে দে এনএলডি তারা দাসে ফেয়ার ইলেকশন গরিয়রে তারা দাসে ভোট জিততে দে পার্টি তুলে তারারে হেন্দেলা মানসরে দরিয়রে গলাই ফেলাই মিলিটারি কলে দাসে তারা আদামা গরিয়রে দাসে ঠাডামা দাসে পাওয়ার হারিলে ফেলাই দে তাহলে মিলিটারি কলর ওরে স্যাংশন লাগাই বললা বলি তাহলে ফুল দাসে মিলিটারি ওরে দাসে পাউন্ড কল লাগাই বললা আর মিলিটারি কলরে দাসে ডাইরেক্ট দাসে টার্গেট গরিয়রে হইয়ে তো আরো হদ কি বলে হলে জলদি যেদু মানুষ নাকি দজ্জে বেগুনরে সারি দি বললা দেশের ভিতরে আছে যে মানুষিনর হালত বেশি খারাপ তাহলে ইন্টারনেট বন্ধ করে রেখে মানুষের দাসে পুরা লম্বা টাইম পর্যন্ত কারফিউ দাসে এমার্জেন্সি লাগাই যে তাহলে পুরা 1 বছর তারা দাসে গভর্নমেন্ট থাকিলে 1 বছর কারফিউ থাকিব তাহলে তারা কোন হালতের মাঝে গভর্নমেন্ট হিসাবে তারারে দাসে অ্যাকসেপ্ট করানো যাইব এন হইয়ে তো ইয়ার বাজে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দ আর হিউম্যান রাইট ওয়াচ তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালর জীবানে কি শেরেনি ট্রেডোস হদ্দে জিবা আছে এবার তরহতু ক্লিয়ার করিয়রে প্রেস স্টেটমেন্ট নেলা ইউএন সিকিউরিটি কাউন্সিলরে বর্মার ওরে অ্যাকশন লেভেল হইয়ে এন্দিল্লা হিউম্যান রাইট ওয়াচ এশিয়া হিউম্যান রাইট ওয়াচও হেসার ডব্লিউটিও দাসে স্টেটমেন্ট নেলা ইয়রে তারা দাসে সিকিউরিটি কাউন্সিলরে জলতে একখান অ্যাকশন লেভেল আরস গুজদি জানুরিও এড়ে দাসে ব্রিটিশর এম্বাসিডার তো ক্লিয়ার করি কইদা হাইয়ে বর্মার ওরে অ্যাকশন লেভেল তো আর দাসে ইউএন অর জেনারেল অ্যাসেম্বলি জিবা প্রেসিডেন্ট সিবে ইজ এ কনসার্ন ফেডারেশনে জাহির করছে বালকান বাস্কার জিবা আছে ইউএন অর জেনারেল অ্যাসেম্বলি দাসে প্রেসিডেন্ট ইবার তরফ তো দাসে কল ফর দ্য ইমিডিয়েট রিলিজ দ্য ডিটেইনস পলিটিক্যালস যেহেতু কোন পলিটিশিয়ান কলরে দজিম বেগুনরে জলতি দাসে এরি দিবলা রিকোয়েস্ট গুজি দি ইয়ানরিও হইদা হাইয়া Special invite to the Afil Tuesday for the Security Council to unit in support for the democracy. তলে এখন যে পাওয়ার গ্রেভ মিলিটারি টেক ওভার করছে তলে ডিক্লারেশন অফ 1 year স্টেট এমার্জেন্সি 1 বছরের স্টেট এমার্জেন্সি যেবা নাকি ডিক্লার করে যেবা বেশি দর হতা 1 বছর পর্যন্ত যদি এমার্জেন্সি থাকে মানুষ না লনা মানুষের দেশে অভাবী মানুষ চলাফেরা পাউন্দি বেগুন এমার্জেন্সি যদি অর্ধ হইলে মানুষ বেশি দুঃখ তরি বেতল্লা জলতি দাসে ইনতরি স্টুল ওইবল্লা ওয়াপেস দাসে সিভিলিয়ান গভর্নমেন্ট লইরে কাম করিবল্লা মিলিটারি দাসে ইয়ানো আরজ করছে The military acted. Why do this? Why do it now? What possible justification? Well, as you know that Min Aung, the commander-in-chief, his power will end in June. He will have to step down. And the military has already said that they will be finding another commander-in-chief. And currently, Min Aung exerts a lot of economic power. He and his cronies have invested a lot, and they have lots of foreign investments. And this would be the best time because he is desperate now to keep his economic holdings on Myanmar, and he's desperate to stay in power because otherwise he will have to face charges within the international courts, the International Court of Justice, and other international courts. Which would be an extraordinary thing if that were the case. I mean, that is incredible self-dealing and bringing down a nascent democracy for that self-interest. In many ways, the military never took its hands off the levers of power. I'm curious what you think the damage is to Myanmar's democratic future by this. Absolutely. Min Aung never had the future or the present Myanmar and the people's interest at heart. This dreadful event will definitely hamper
the democratic process of Myanmar. We've seen a little bit of transitioning into democracy. Nevertheless, Daw San Suu Kyi never did fulfill her campaign promises of 2012 to ensure that there will be a democratic transition. But this will really hamper the lives of the people of Myanmar and all the ethnic communities as well. You know, I think the last time the military took power in Myanmar, elections did not happen for another 20 years. What do you think could be the risks here going forward, and what does the international community have to do? Well, the elections just took place, and so this is really mind-boggling how Min Aung Hlaing can actually pull a stunt like this. He's able to pull a stunt like this with the endorsement of the two big brothers, Soviet Union and China. He has been lauded with prizes in recognition in Russia, and in January 12th, Chinese and the military had a formal meeting discussing the voter fraud in Myanmar. The international community needs to act now. The international community needs to cut all relations with Myanmar in terms of the military businesses, and targeted sanctions, resume or reinstate bilateral sanctions with the military holdings. But most of all, the Security Council must convene immediately and send in a delegation of observers immediately before the situation goes out of hand. And just finally and briefly, Aung San Suu Kyi was so highly regarded internationally for her fight for democracy for so many years, but in recent years that shine has worn off a little bit over her, defence of the military and what was wrought upon the country's Rohingya people. Is she still somebody who you think is the right person to lead the country if the military does allow elections? Well, I have to remind you and the audience that under her watch, atrocities occurred. Genocide occurred in Arakane state. Crimes against humanity occurred across other ethnic states. Human rights violations and abuses were rampant throughout the NLD administration. The government and the international community should support the people's will. The people that voted, the vast majority voted for NLD. And I think that is where the current state and the current focus should be on, the NLD. I'm not going to say anything more about the leader because Aung San Suu Kyi has proven that under her watch, so much atrocities happened.